সময় চলে গেলে আর সাধন হবে না। তাই শ্রীরামে গিয়ে দাদা বলরামকে ডেকে বলছে, দাদা গো শোনো দাদা, হলো ধরো মনে কিছু না হেতর, শোনো দাদা হলো ধরো মনে কিছু না হেতর, রানী কি বা মরেছে হতাশে, ইহারে রানী কি বা মরেছে হতাশে, রানীকে বলেছ তুমি সকালে আসিব, রানীকে বলেছ তুমি সকালে আসিব, আমি ব্রজপুরে লইয়া কানাই দাদা, লইয়া কানাই বিলম্ব হইল মনে হেন লয় মোর, বিলম্ব হইল মনে হেন লয় মোর মনে, মোর বই দশমতি ভাই গো, মোর বই দশমতি ভাই গো, দাদা হাগ বেল পুরবেল, কোথায় আছে ভাই কালো, হাগ বেল পুরবেল, কোথায় আছে ভাই কালো, বেলুরে বেশিবে নন্দ রানী, বেলুরে বেশিবে নন্দ রানী, বেলুরে বেশিবে নন্দ রানী, এই পুরুষোত্তম গুণী শুনিয়া শ্রীদামবাণী হরষিত রাম গুণমণি, দাদা গো 10টা নয় 5টা নয়, আমার মা একটি মাত্র তার কোলের গোপাল, সেই গোপালকে রেখে তো মা থাকতে পারে না, না জানি মা তখন গোপালকে না দেখে প্রায় মৃত্যুর শয্যায়, তাই তুমি কৃপা করে করুণা করে চলো একবার ঘরে ফিরে যাই, তা ঘরে ফিরতে গেলে তো পালগুলোকে সবে জড়ো করতে হবে, শ্রীরাম তুই পালগুলোকে জড়ো কর ভাই, বলিব তাই পাল জড়ো কর শ্রীরাম, শোনো দাও সিনাই রে, আর পাল জড়ো কর শ্রীরাম, শোনো দাও সিনাই রে, সঘনে বিষম খাইবে নামে কারে বই রে, সঘনে বিষম খাইবে নামে কারে বই রে, পাল জড়ো কর শ্রীরাম, শোনো দাও সিনাই রে, পাল জড়ো কর শ্রীরাম, কি বলছে পাল জড়ো করো শ্রীরাম, সন্দেহ সিনাই সঘনে বিষমুখায় নাম করে মায়, আমার নাম করছে বলে এত বিষম লাগছে না, নাই ওই আমাদের তো বিষম লাগছে না, তোরে লাগবে কেমন করে, তোরা শিশুকাল থেকে তোদের দেহ মন প্রাণ যে আমায় দিয়েছিস, তাই তোদের দুঃখ কষ্ট আমার হয়েছে, মায়েদের আশীর্বাদ গ্রহণ করি, ও মা এই যে মায়েরা যদি অভিশাপ করে সেটাও আমি গ্রহণ করে থাকি, গান্ধারী অভিশাপ করেছিল না, তোর চোখের আসতে তোর চোখের সামনে তোর যদুবংশ নাশ হয়ে যাবে, এখনো যারা গিয়েছেন দ্বারকা নগরীতে বৃন্দাবনে গিয়ে দেখবেন সমুদ্রের নিচে ওই দ্বারকা নগরী এখনো উপস্থিত আছে, তো সন্তানকে রাগের বশে কখনো খারাপ আশীর্বাদ খারাপ অভিশাপ দেবেন না, কিছু কিছু মা বাবা আছে রাগের বশে সন্তানকে খারাপ কথা বলে, তোর অমঙ্গল হোক তোর খারাপ হোক তুই জীবনে বড় হতে পারবি না, ভগবান মনে করে পিতামাতা যদি আশীর্বাদ করে সেটা গ্রহণ করি, পিতামাতা যদি অভিশাপ করে সেটাও আমি গ্রহণ করে থাকি, তো সন্তানকে রাগের মাথায় কখনো এমন কোনো কথা বলবেন না যেন সন্তানের অমঙ্গল হয়, যদি খুব রাগ হয় আপনি সন্তানকে ভালো আশীর্বাদ দিতে পারবেন কিন্তু কখনো খারাপ করবেন না, যেন আপনারা যেটা বলবেন সন্তানের তাই হবে, তাই এবারে ডেকে বলছে আমাদের এবারে ঘরে ফিরতে হবে, হরি বল আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া
একটা ভক্ত বাবা কৃষ্ণের পাকুল হয়ে অর্থদান করলেন, আশীর্বাদ করবেন, কৃষ্ণ পদমতি হোক। রাধে রাধে। এবার সবাইগুলোকে একে একে যখন বেণুবাদন করছেন, হরি বল।